ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রওশন এডুকেয়ার থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা 28-29 পাঠ 14 পড়ব। নানা রকম লেখা। এখানে আমাদের হাতের লেখা এক একজনের এক এক রকম। সেরকম রাস্তায় আমরা বের হলে অনেক রকম লেখা দেখি। তোমাদের পাশেও অবশ্যই অনেক মজার। তো দেখো, রাস্তায় নানা ধরনের লেখা থাকে। ঝিমিত একটা ক্যারেক্টার, ঝিমিত সেগুলো পড়ে খুব মজা পায়। যেমন এখানে দেখো যে লেখা আছে, আমরা বাংলার গান গাই, আমি বাংলার গান গাই। তা হাতের লেখা নানা রকম হয়। কেউ লেখে বাঁকা করে, কারো লেখা গোল গোল। ঝিমিত সুন্দর করে লেখে। ঝিমিত দেখেছে কম্পিউটারে লেখা যায়, বাবা মোবাইলে লিখতে পারেন, মোবাইলে পড়া যায়, মা খবর পড়েন। এখানে দেখো, মোবাইলেও লেখা যায়, মেসেজ তোমরা লেখো। আবার ঝিমিত দেখেছে যে কম্পিউটারে লেখা যায়, বাবা মোবাইলে মেসেজ করে, এবং মোবাইলে মা হলো খবর পড়েন টিভিতে। আবার টিভির পর্দায় দেখো, এই যে আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখা আছে, যে টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়। তো একদিন ঝিমির টিভির পর্দায় আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখা। এখানে দেখো যে মামার দোকান, মামার দোকানে হচ্ছে এখানে বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়। তো স্কুলের পাশে হচ্ছে দোকানের নাম মামার দোকান। ঝিমিত হাতে লেখা সাইনবোর্ডটি পড়ে। বেশ মজার নাম, তাই না? মামার দোকান নামটা খুব মজার। এখানে দেখো, পড়ি ও লিখি। কাঁঠাল আমাদের জাতীয় ফল, কিভাবে লেখা আছে। এখন তুমি চেষ্টা করো যে এই লাইনে পড়ি ও লিখি তুমি লেখো। তারপর এখানে আছে দেখো আরেক প্রকার লেখা, সত্য কথা বলি, নম্র হয়ে চলি। এখানেও তুমি নিচে যে আন্ডারলাইন করা আছে এখানে তুমি লেখো। তারপর এখানে আরেকটা দেখো, যে দেখা হয় নাই চক্ষু মিলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এখানে আবার লেখার ধরনটা একটু অন্যরকম, সুন্দর, তাই না? আবার এখানে দেখো যে উষার দুয়ারে হানি আধার, আমরা আনিব রাঙ্গা প্রভাত। এখানে আবার লেখাটা আরেক রকম। তো তোমরা যে এখানে যে আন্ডারলাইন করা আছে, তোমাদের হাতের লেখা কীরকম তোমরা একটু লিখে দেখাও। ওকে বন্ধুরা, এখানে বলি, এখানে যে বলি লেখা আছে, যে এখানে হাতের লেখা সুন্দর করার জন্য কি করব, তোমরাই বলো। হাতের লেখা সুন্দর করার জন্য আমরা কি করতে পারি? উত্তর কি হবে? তোমরা জানো যে হাতের লেখা সুন্দর করার জন্য আমরা বারবার অনুশীলন করব, প্র্যাকটিস করব, তাই না? দেখো ছোট্ট বন্ধুরা, এখানে কিছু শব্দ আমরা বানান লক্ষ্য করতে পারি। যেমন বাঁকা, বয় চন্দ্রবিন্দু আকার, কয়াকার কা, বাঁকা। এখানে কম্পিউটার, কম্পিউটারে সংযুক্ত বর্ণ রয়েছে, ক ময় পয় শিকার, রসু টয়াকারটা র, কম্পিউটার। তোমরা এখানে এই বানানটা লক্ষ্য রাখবে। এখানে দেখো পর্দা, প দয় রে আকার, রেফ। তোমরা ইতিমধ্যে আগের লেসনে রেফের ব্যবহার জানো, যে প দয় রেফ আকার, পর্দা। আবার এখানে বোর্ড, বয়কার বোর্ড, ডয় রেফ, বোর্ড। তো বোর্ডেও দেখা যাচ্ছে রেফ রয়েছে, তাই না? তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা এখান থেকে শিখেছো। দেখো হাতের লেখা কত প্রকার হতে পারে। তোমার হাতের লেখা তুমি সুন্দর করার জন্য প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্ত।